প্রবাসে আমরা যারা বাঙালিরা থাকি এর মধ্যে অনেকেই আমরা শখ করে বাগান করি, আমাদেরকে শখের বাগানি বলা হয়। তো আমরা শখের বাগানিরা আমাদের বাগানে সামারে আর যাই করি না কেন লাউ গাছ কিন্তু আমাদের করাই চাই। তো এটার কারণ হচ্ছে লাউ গাছ এমন একটা গাছ যে গাছের সব কিছুই খাওয়া যায় গোড়াটুকু বাদ দিয়ে, মানে হচ্ছে পাতা ডগা সব কিছুই। তো এবছর আমি 2025-এ আমার বাগানে যে ধরনের লাউয়ের চাষ করেছি আজকের এই ভিডিওতে ছোট্ট করে একটু শেয়ার করব। তো এখানে প্রথমেই আছে বাঁশলাউ। এই তো বাঁশলাউ বড় হচ্ছে, তো এটাকে বিশাল বড় করার ইচ্ছা আছে, অনেক বড় করার ইচ্ছা আছে, যেহেতু বাঁশলাউ অনেক বড় হয়। তো এই পাশে আরও আছে, সেগুলো বড় হচ্ছে, এগুলোকে আস্তে আস্তে বড় হতে দেব। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে লাঠিম লাউ, এই যে একদম লাঠিমের মতো। তো এই লাউটা একটু আরও বড় হবে, আরও কিছুটা বড় হবে, তো রেখেছি কিছুটা বড় করার জন্য। তাছাড়া এখানে আছে হাজারি লাউ, এই পাশে হাজারি লাউ আছে। আসলে বিভিন্ন ধরনের লাউয়ের গাছ আমি এবছর করেছি, কিন্তু এর মধ্যে তিনটা গাছ থেকে 3 ধরনের লাউয়ের দেখা পেলাম। একটা হচ্ছে এই যে হাজারি লাউ, এটাও অনেকটা হাজারি লাউই। আর ওই পাশে আছে হচ্ছে এই যে এখানে হচ্ছে বাঁশলাউয়ের সাথেই হয়ে আছে শসা, আমাদের দেশের শসা। তো আর এই পাশে লাঠিম লাউ, আর ওই পাশে আরও আছে, এটা হচ্ছে একটু যদি দেখাই, এটা হচ্ছে সুন্দরী লাউ নাম দিয়েছি। এই লাউটা খুব সুন্দর হয় দেখতে, অনেক বড় হবে। তো এটা আপাতত ছোট অবস্থায় আছে। আর এই যে এখানে এটা হচ্ছে লাট্টু লাউ, মানে ছোট ছোট গোল গোল হয়, এটা হচ্ছে লাট্টু লাউ। তো ওই পাশে 3 ধরনের লাউ আছে, এই পাশে 2 ধরনের লাউ আছে। তো মোট আমার বাগানে 7 থেকে 8 ধরনের লাউয়ের ভ্যারাইটিস আমি এবছর করেছি। তো এর মধ্যে 5 ধরনের লাউয়ের দেখা মিলেছে। এর মধ্যে কি সেটা তো বললামই, বাঁশ লাউ, লাঠিম লাউ, হাজারি লাউ, আর এখানে হচ্ছে সুন্দরী লাউ, আর হচ্ছে লাট্টু লাউ। তো এই 5 ধরনের লাউ আপাতত আমার বাগানে আছে। আরও দেখা মিলবে, যেমন কলসি লাউ করেছি, বিভিন্ন ধরনের লাউ করেছি। তো এগুলো হয়তো আস্তে আস্তে দেখা মিলবে, যেহেতু জুলাই এখন, তো আরও সময় আছে, পুরো জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আরও বহুত টাইম আছে। তো এই টাইমগুলোতে লাউয়ের দেখা পাবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমার বাগানের লাউ গাছের কি ধরনের লাউ ধরেছে, কয়টি লাউ ধরেছে। এবছর আমার বাগানের লাউ একটু লেট করেই, কারণ হচ্ছে আমার গাছপালা মরে গিয়েছিল, তো সে আবার নতুন করে করা মার্চ থেকে আবার বীজ দিয়ে নতুন করে করেছি। তো যার কারণে একটু লেট, কিন্তু লেট বললে হবে না, সবার সাথেই মনে হচ্ছে একসাথে তাল মিলিয়ে এরাও বাড়ছে, ফসল দিচ্ছে, এগোচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমার বাগানের লাউ গাছের আপডেট। আর পলিটানেলের ভিতরে লাউ গাছ আছে, অনেক লাউ গাছ, একটু শেয়ার করে ফেলি ছোট্ট করে, কারণ অনেকেই দেখতে চায়। তো এই তো এ হচ্ছে পলিটানেলে লাউ গাছের অবস্থা, খুবই হিবিজিবি অবস্থায় আছে, মানে প্রচুর হিবিজিবি। এই যে লাউ গাছে, পলিটানেলের ভিতরে লাউ আছে, কিন্তু খুব হিবিজিবি অবস্থায় আছে। গাছে পাতা এবং ডোগাতে ভরে আছে, ফুলও এসেছে। তো যাই হোক, এ হচ্ছে আমার বাগানের লাউ গাছের চিত্র। তো পরে আবার আপডেট দেব। ধন্যবাদ সবাইকে।